সিলেটর সালিবন্দর এলাকাত যে একটি অগ্নিকাণ্ড ঘটেছে, বস্তার গোডাউন কিংবা যে বিভিন্ন ট্রান্সপোর্টের একটা গোডাউন আছে এখানে, যে এই জায়গাতে আসলে একটা অগ্নিকাণ্ড ঘটছে। যে 5 স্টার নেই, 5 স্টার ট্রান্সপোর্ট নামে একটা এজেন্সি আছে কেন, তারা যে গোডাউন আছে এই গোডাউনে কিন্তু আগুন লাগছে যেতে বাইরা। আর ঘটনা ঘটছে লাগছে কিন্তু আজ সকাল 9টার সময়, প্রিয় দর্শক বিন্দু, সকাল 9টার সময় এই অগ্নিকাণ্ডটা ঘটছে। 8:30টার সময় থেকে মেন আগুনের ফুক সামনে আরো অনেকে কইছিল কিন্তু 9টা কইছিল না 9টা না 8:30টার সময় থেকে আরম্ভ হইছে। 8:30টার সময় থেকে মেন আগুনের ফুক সামনে আরো অনেকে কইছিল কিন্তু 9টা কইছিল না 9টা না 8:30টার সময় থেকে আরম্ভ হইছে। 8:30 থেকে সময় হইছে। আসলে এখানে কিতা আছিল ভাই? এনো এই বস্তা গোডাউন আছেন, ক্যারেট আছেন, এখান থেকে আগুন সৃষ্টি হইছে। বস্তার গোডাউন আছিল আর কিতা আছিল? এনো ক্যারেট আছেন আর এই ট্রান্সপোর্ট আছেন। ট্রান্সপোর্ট আছিল। ট্রান্সপোর্টের মাল সামান আছিল, সবকিছু জ্বলে, প্রচুর মাল জ্বলিয়ে পুরো সারকার হয়ে গেছে। অনেক ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে বহুত মাল পরিবর্তন নষ্ট হয়ে গেছে। তো ফায়ার সার্ভিসের 3টা ইউনিটে খাওয়াজ করে আসলে তারা এই পুরা কাজ পত্র হইতেছে না। অনেক দেখতে আছেন যে ঘন্টা 1.5 ঘন্টা আগুন পুরা মতো জ্বলতেছে। এখন মানে এখনো আগুন জ্বলে। আগুন তো দেখেন ভিতরে আগুন পুরা মতো জ্বলতেছে। না মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি না। মালামাল খুব নষ্ট হয়ে গেছে, জি মালামাল খুব প্রচুর ভাবে নষ্ট হয়ে গেছে। মালামাল আনুমানিক কেমন? আনুমানিক পুরাটা বলতে পারতাম না, দেখতেই পাচ্ছেন 15-20 লাখ টাকা আরো বেশি হবে মাল নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট হওয়ার মধ্যে আসলে ট্রান্সপোর্ট কি মাল আছিল? এই মাল তো অনেক ধরনের, বিভিন্ন ধরনের ঢাকা থেকে মাল আইছে। পুরাটা আমরা বলতে পারতাম বিভিন্ন ধরনের মাল আমরা আসে, ট্রান্সপোর্ট আসে, বিভিন্ন ধরনের মাল ঢাকা থেকে আসে। ও ডাইরেক্ট ট্রান্সপোর্টের মাল? জি, ট্রান্সপোর্টের মাল বহুত ক্ষতি হয়েছে। ঘুম থেকে উঠিয়ে দেখি আমি আমার ডিউটিতে চলে গেছি। চলে যাওয়ার পরে আমার ফোন দিচ্ছে আমার ছেলে যে বাবা আগুন লেগে গেছে। আমি দৌড়িয়ে আইছি, দৌড়ার পরে দেখা যায় আগুনে ধাও ধাও করতেছে ঘরের কোনার মধ্যে। এই ক্যারেট ছিল, তাই ক্যারেট ছিল, বাতা ছিল আর বস্তা ছিল। এরপরে এখানে বস্তার দোকান, এখানে ক্যারেটের দোকান, এখানে ওই ওখানের মধ্যে কিছু ছেলেরা বসতো, বসে এখানের মধ্যে সিগারেট বিড়ি খাইতো, এখানে আগুন লাগাইছিল। আগুন লাগিয়ে এখান থেকে জ্বালাইছে। এখান থেকে আমার যাওয়ার সময় এখান থেকে আগুনটা সময় কটা বাজে? সময় না 8:30 না 9টা হবে, 8:30 9টা হবে। ও যে মানুষে ডাস্টবিনের পলিথিন বা ডাস্টবিনও না ফালাইয়া আর ওখানে ফালাই দেয়, ওটা প্রায়টা টুকাই বা বিভিন্ন আগুন ধরাইয়া মনে হয় আগুন তাবাই চুরি করি। ও আগুনের হয়তো কিছু অংশ রয়ে গেছিল, আগুন দাবি দাবি ও বস্তার গরু আগুন লাগছে, বুঝছেন? ওইগুলো মূল এলাকাবাসীরা প্রায়ই দেখি যে এখানে থাকে, ওনারা কিছু পলিথিন বা ময়লা কাগজ এখানে জমান, পরে ওনারা পোড়ায় ফেলেন। তো এই আগুনটা কিন্তু বেশ বিরাট আকার ধারণ করে। তো খুব ধারণা করা হচ্ছে যে খুব সম্ভবত ওই আজকে ওনারা সকালের দিকে এরকম আগুন দিয়েছেন আর ওখান থেকে ওই আপনার ওই গোডাউনে কাগজে লেগেছে আগুন, ওখান থেকে বেড়েছে আগুন। এবং আমরা যতটুকু ধারণা করছি যে ফায়ার সার্ভিস এবং প্রশাসনকেও একটু দেরিতে ওনারা জানিয়েছেন, যার ফলে এতটা আগুন মানে বৃদ্ধি পেয়েছে, না হলে হয়তো পাইতো না এত সময়। এবং আমরা এলাকাবাসীও প্রথম দেখতে পারি নাই, যখন আগুনের লেলিহান শিখা উঠেছে উপরের দিকে, তখন আমরা সবাই দৌড়ে এসেছি। যারা সংশ্লিষ্ট না এটা সম্ভব হয়েছে না, তখন ভালো হয়েছে, পাবলিক জানানি সবাই হেল্প করে মেন্টালিটি আছে। আর কিছু মানুষ হয়েছে যেটা আমরা এটা আছে পারছে না না এ আসছিল না, লুট করে কেউ করতে পারছেন না বা মিথ্যা পারছেন না, মিথ্যা হয়েছে কি আগুনের গরমে